কিছু সুশীলরা নতুন রাজনীতিবিদ হইছে, নতুন সুশীল গজাইছে। এই সুশীলগুলো, এই বাউল, এই ফলগুলোকে, এই পেশাব বালগুলোকে তারা সাপোর্ট করতেছে। আমরা জানায়া দিতে চাই, তোমরা নতুন নতুন দল গঠন করতে পারো, নতুন নতুন তোমরা বড় বড় রাজনীতিবিদ হইতে পারো। তোমাদের নেতাদের থেকে যেরকম ভাবে তোমাদের দল অনেক দামি, দলের থেকে তোমাদের আদর্শ অনেক দামি, আদর্শের থেকে তোমাদের এই রাষ্ট্র অনেক দামি। আমরাও জানায়া দিতে চাই, এই রাষ্ট্রের থেকে লক্ষ কোটি গুণ আমার রাসূল, আমার আল্লাহ তাআলা দামি। ঠিক না বেটে? আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে আর সহ্য করব। কসম খোদার, যদি সামনে পাই কোন বেঈমান আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, ওর টাকরা ছিঁড়ে ফেলবো। ঠিক না বেটে? এরকম যদি আপনি না করতে পারেন, আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিবে আর আপনি তাদেরকে সাপোর্ট করবেন, নাউজুবিল্লাহ, আপনার ওই বাউল, ওই ফাউল নাস্তিক মুরতাদদের সাথে আপনার হাসর হবে, ওদের সাথে আপনার কিয়ামত হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আসামি বানায়া জাহান্নামে পাঠায়া দেবে। ঠিক না বেঠি? সেই আবু লাহাব আল্লাহর রাসূলের তেলাওয়াত বন্ধ করতে চেয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের তেলাওয়াত, আল্লাহর রাসূলের কোরআন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু লাহাবের মতো কিছু চালা চামুন্ডা এই জমিনে আছে, যারা কোরআনের আইন বন্ধ করতে চায়, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায়, কোরআনের দ্বীন প্রতিষ্ঠা বন্ধ করতে চায়। তাদেরকে আমরা জানায়া দিতে চাই, আবু লাহাব কিন্তু জমিন থেকে চলে গেছে, আবু লাহাবের নামটাও কেউ উচ্চারণ করতে চায় না। আর যেই রসুলের কোরআন বন্ধ করতে চেয়েছে, রসুলের কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা যদি আল্লাহর রসুলের এই কোরআন বন্ধ করতে চাও, দ্বীন যদি জমিন থেকে বিদায় করতে চাও, তোমরাও এই জমিন থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় হবা। ঠিক না বেঠে? এখন নতুন নতুন আমরা কিছু দেখি, শুধু আল্লাহর রসুলের বিরোধিতা নয়, আগে তো শুনতাম নাস্তিক মুরতাদরা শুধু আল্লাহর রসুলের বিরোধিতা করত, এখন দেখি আল্লাহ তাআলার বিরোধিতা শুরু করছে। নাউজুবিল্লাহ, আছে না নাই? কিছু ধর্ম নতুন নতুন আবির্ভাব হয়েছে, বাউল নামের, আউল ফাউল, এগুলো তো নিকৃষ্ট ধর্ম। আপনারা দেখবেন, বাউল লেখে আপনি গুগলে সার্চ করবেন, বাউলের ভিন্ন একটা অর্থ পাগল। পাগল, বাউল মানি হলো পাগল। এই পাগল ছাগলেরা আবার আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ, এমন খারাপ কথা বলছে, এটা কোনো মুসলমানের রক্ত থাকলে শরীরে, সে যদি বিন্দু পরিমাণ মুসলমানিত্ব দাবি করে, ওই মুসলমান সহ্য করতে পারে না। কিন্তু আমরা দেখছি কিছু সুশীলরা নতুন রাজনীতিবিদ হইছে, নতুন সুশীল গজাইছে। এই সুশীলগুলো, এই বাউল, এই ফলগুলোকে, এই পেশাব বালগুলোকে তারা সাপোর্ট করতেছে। আমরা জানায়া দিতে চাই, তোমরা নতুন নতুন দল গঠন করতে পারো, নতুন নতুন তোমরা বড় বড় রাজনীতিবিদ হইতে পারো। তোমাদের নেতাদের থেকে যেরকম ভাবে তোমাদের দল অনেক দামি, দলের থেকে তোমাদের আদর্শ অনেক দামি, আদর্শের থেকে তোমাদের এই রাষ্ট্র অনেক দামি। আমরাও জানায়া দিতে চাই, এই রাষ্ট্রের থেকে লক্ষ কোটি গুণ আমার রাসূল, আমার আল্লাহ তাআলা দামি। ঠিক না বেটে? আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে আর সহ্য করব। কসম খোদার, যদি সামনে পাই কোন বেঈমান আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, ওর টাকরা ছিঁড়ে ফেলবো। ঠিক না বেটে? এরকম যদি আপনি না করতে পারেন, আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিবে আর আপনি তাদেরকে সাপোর্ট করবেন, নাউজুবিল্লাহ, আপনার ওই বাউল, ওই ফাউল নাস্তিক মুরতাদদের সাথে আপনার হাসর হবে, ওদের সাথে আপনার কিয়ামত হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আসামি বানায়া জাহান্নামে পাঠায়া দেবে। ঠিক না বেঠি? এর জন্য এই সমস্ত আউল ফাউল, এদেরকে বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া যাবে না। এদেরকে সাপোর্ট করে, এদেরকে ঠাঁই দিয়েই আজকে আমাদের মুসলমানদের উপরে, আমার বাপ নিয়ে যদি কথা বলে আমার কোনো আফসোস নাই, আমার মা নিয়ে গালিগালাজ করবে, আরে করে তো আমাদের আলেমদেরকে, আমরা সত্য কথা বলতে পারি না, মা বাপ নিয়ে গালিগালাজ করে, করো, কোনো সমস্যা নাই। আমার মাকে গালি দাও, সহ্য করব, বাবাকে গালি দাও, সহ্য করব, আমাকে গালি দাও, সহ্য করব। আমার রাসূল আল্লাহকে নিয়ে কথা বললে সহ্য করব না, যেখানে দেখবো সেখানে শেষ করে ফেলবো। ঠিক না বেটে? এই ঈমানটুকু যদি আপনার ভিতরে না থাকে, কসম খোদার, আল্লাহি, আপনি মৃত্যুর পর মনে রাখেন জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরপুর হয়ে যাবে। আল্লাহকে নিয়ে কথা বলবে, রাসূলকে নিয়ে কথা বলবে, আর আপনি উম্মত দাবি করবেন। আপনার মতো উম্মত রাসূল সোহকান সোহকান বলে তাড়িয়ে দিবে।
যেই রাসূলের দিন এত কষ্ট করে আমার রাসূল এই দিন কায়েম করে গেছে, আমরা ওই বসে বসে মিলাদ করি আর মিষ্টি খাই, শান্তিতে বলে এটা রাসূলের সুন্নাত। এই মিষ্টির সুন্নাত পালন করতে করতে আমার রাসূলের তো সুন্নত জেল খাটাও আছে। আমার নবী 3টা বছর জেল খাটছে, 1 বছর 2 বছর নয়। শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর রাসূলকে জেলে বন্দী করা হয়েছে। আজকে রাসূলের দ্বীনের জন্য যারা জেল খাটে তারা রাসূলের সুন্নাত আদায় করতেছে। আপনি আমি খালি বসে বসে মিষ্টির সুন্নাত পালন করি, কিয়ামতের ময়দানে ধরা কিভাবে খান আর আরশের নিচে ছায়ার দাবি করবেন, রাসূল আপনাকে সাপোর্ট করবে, এগুলা শুয়ে শুয়ে খালি স্বপ্নই দেখতেছেন। আল্লাহর রাসূলের যেরকম কোরআনকে বন্ধ করতে চেয়েছে, আল্লাহর রাসূলের কোরআন তো বন্ধ হয়ই নাই। যেই রাসূলের নাম শুনলে বেঈমানদের অন্তর পর্যন্ত কেঁপে যায়। সারা পৃথিবীর ভিতরে সব থেকে বড় লাইব্রেরিতে যাবেন, সেখানে গিয়ে দেখবেন সবার উপরে কোরআনকে রেখে দিয়েছে। ওরাও কোরআনের মর্ম বুঝে, ওরাও আল্লাহকে বিশ্বাস করে। যদিও বাপদাদার ধর্ম আবু তালেবের মতো ওরা গ্রহণ করতে পারে না, কিন্তু ওরাও আল্লাহর কোরআনকে দাম দেয়। আপনি আমি মুসলমান হয়ে আপনি আমি দাম দিতে পারি না। আমার ঘরে কোরআনটা ময়লা পড়তে পড়তে 3 ইঞ্চি উঁচা হয়ে যায়, কোরআনটাকে 3 বছরে একবার দেখারও সুযোগ হয় না, ঠিক না বেঠিক? এর জন্য শুধু আমি রসুলের উম্মত, আমি মুসলমান দাবি করলেও হবে না। এই অন্তরের ভিতরে রসুলের জন্য মোহাব্বত, আল্লাহর জন্য মোহাব্বত, দ্বীনের জন্য মোহাব্বত যদি আমার ভিতরে না থাকে, আমি মুখে মুসলমান বললেই মুসলমান হব না। তাহলে আমার আপনার কিয়ামতের ময়দানে বেঈমানদের কাতারে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।